আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যেই দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা। ওনার দলের একজন কর্মী হয়ে আমি গর্বিত। আমি 1991 সাল থেকে আমি রাজনীতির সাথে সম্পৃক্ত। কলেজ জীবন থেকে ছাত্র রাজনীতি করতাম। তারপরে আমাদের কাপাসিয়া উপজেলার যিনি বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ব্রিগেডিয়ার আসমা হান্নান শাহ, ওনার হাত ধরেই কিন্তু আমি পরিপূর্ণভাবে রাজনীতিতে প্রবেশ করি এবং ওনার অনুপ্রেরণায়, ওনার ভালোবাসায় আমি সেই যে আমার পথ চলায় এখন আর থেমে নেই। অবিরাম আমার সেই রাজনৈতিক অঙ্গনে আমার পদচারণা। তারপর ওনার মৃত্যুর পর ওনার ছোট ছেলে ব্রিগেডিয়ার আসমা হান্নান শাহ সুযোগ্য উত্তরসূরি শাহ রিয়াজুল হান্নান রিয়াজ ভাই, ওনারও ভালোবাসা আছে আমার উপর। উনি আমাকে, ওনারও অনুপ্রেরণা আছে। উনি তো কাপাসিয়াটাকে উনি তৃণমূল পর্যায়ে উনি যেভাবে গুছিয়ে নিয়ে আসছেন, ওনার সাথে প্রতিনিয়তই আমি কাজ করি। যেহেতু আমি জেলা মহিলা দলের সভাপতি হলেও আমার বাড়ি কাপাসিয়াতে। তাছাড়া আমার গাজীপুর জেলায় 8টা ইউনিট আছে, প্রত্যেকটা ইউনিটেই আমার কমিটি আছে। সকল উপজেলাতেই আমার পূর্ণাঙ্গ কমিটি আছে। আর আমার কাপাসিয়া উপজেলা এখানে হচ্ছে 11টা ইউনিয়ন, 11টা ইউনিয়নে পূর্ণাঙ্গ কমিটি আছে। তো আলহামদুলিল্লাহ, আমার জেলাতে আগে তো মহিলা দল বলতে 2-1 জন এরকম বুঝাইতো। তো আল্লাহর রহমতে এখন আমরা যদি মহিলা দল কোনো একটা প্রোগ্রাম করি, বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমাদের যে একটা আন্দোলন সংগ্রাম, আমরা কিন্তু এই গত 17 বছর আমরা প্রত্যেকটা প্রোগ্রামে, জেলার কেন্দ্র ঘোষিত প্রোগ্রাম, জেলার প্রোগ্রাম এবং আন্তর্জাতিক যতগুলি প্রোগ্রাম ছিল সকল প্রোগ্রামগুলি আমরা করার চেষ্টা করেছি। তার মধ্যে গাজীপুর জেলা মহিলা দল আল্লাহর রহমতে এখন সবচাইতে সুসংগঠিত এবং শক্তিশালী একটা দল। বিগত দিনগুলোতে যেমন আমার দল বিএনপি মহিলাদের মূল্যায়ন করেছে, জনাব তারেক রহমান বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান মূলদল প্রতিষ্ঠা করেন 1 সেপ্টেম্বর। 1 সেপ্টেম্বর মূলদল প্রতিষ্ঠার পর প্রথমে উনি চিন্তা করেন যে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে রেখে একটা দেশকে এগিয়ে নেওয়া যায় না, দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। তখন উনি 9 সেপ্টেম্বর বিএনপি মহিলা দল প্রতিষ্ঠা করেন। তো উনি মহিলা দল প্রতিষ্ঠা করে মহিলাদের মর্যাদা দিয়েছেন, মূল্য দিয়েছেন। মহিলাদের সেনাবাহিনীতে, তারপরে পুলিশে, আনসারে, ওখানে ওদেরকে চাকরিতে যোগদানের সুযোগ দিয়েছেন। তারপর উনি গার্মেন্টস সেক্টর করেছেন মহিলাদের জন্য। ওই ধারাবাহিকতায় আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়াও মহিলাদের মূল্যায়ন করেছেন। উনি নারীদের শিক্ষার উপর জোর দিয়েছেন। নারীদের উনি তৃণমূল থেকে, যেমন মনে করেন ইউনিয়ন পর্যায়ে এই যে নারী প্রতিনিধি, নারী মেম্বার, এটা কিন্তু আগে ছিল না। এটা আমার দল বিএনপি নারীদের এভাবে মূল্যায়ন করেছেন। তো নারীদের বিএনপি যেভাবে মূল্যায়ন করছে আর কোনো দল এভাবে মূল্যায়ন করেনি কখনো। আর এখন আমাদের দেশনায়ক তারেক রহমান, উনি নারীদেরকে এমন ভাবে মূল্যায়ন করেছেন। আপনারা লক্ষ্য করবেন যে কয়দিন আগে 19শে জুন আমি কাপাসিয়াতে জেলার একটা প্রোগ্রাম করেছি। সেটা হচ্ছে জনাব তারেক রহমানের ঘোষিত 31 দফা কর্মসূচির উপর আমরা একটা আলোচনা সভা করি। সেখানে আমাদের কেন্দ্রীয় নেত্রীরা উপস্থিত ছিলেন। আমাদের কেন্দ্রীয় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এবং সাধারণ সম্পাদক সুলতান আহমেদ ওই প্রোগ্রামে উপস্থিত ছিলেন। উনিও নারীদের মূল্যায়নের ব্যাপারে কথা বলেছেন। নারীরা যেন তৃণমূল থেকে, ওয়ার্ড লেভেল থেকে, ইউনিয়ন, একদম কেন্দ্র পর্যন্ত আমাদের 130 নেওয়ার কথা, কিন্তু সেখানে ওইভাবে নেওয়া হয় না। এটা আস্তে আস্তে ক্রমান্বয়ে হচ্ছে, এটা যেন করা হয়।
এই জন্য আমাদের ওয়ার্ডের থেকে নারীদের নেওয়ার জন্য সুপারিশ আছে, এখানে আমাদের বলা আছে। আর ওনারা যখন আসছেন উনি নিজেও বলে গেছেন যে বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যত আন্দোলন সংগ্রাম গেছে ওগুলোর মধ্যে নারীরা কিন্তু ডাল হিসেবে কাজ করছে। তো অ্যাকচুয়ালি আমরা প্রতিটা প্রোগ্রামেই, যত পল্টনের প্রোগ্রাম বলেন, গাজীপুরের প্রোগ্রাম বলেন, আমার নারীরা সবসময়, পল্টনে যখন মহিলা সমাবেশ হয় ওই মহিলা সমাবেশে আমি গাজীপুর থেকে 650 মহিলা নিয়ে যোগদান করি। হ্যাঁ, এত মহিলা নিয়ে আর কোনো জেলা এইভাবে যোগদান করে নাই। এবং আমাদের জেলা নেতৃবৃন্দ তাদেরকে আপ্যায়নের ব্যবস্থা করেন এবং ওনারাও দেখে অভিভূত যে এত মহিলা। তো ফ্যাসিস্ট সরকারের আমলেই আমার এত মহিলা ছিল। এখন আল্লাহর রহমতে আমাদের গাজীপুর জেলা এখন অত্যন্ত সুসংগঠিত এবং সংঘবদ্ধ। যে কোনো সময় যে কোনো প্রোগ্রাম হলে আমার মহিলা দল 2 ঘন্টা সময় পেলেই যথেষ্ট। 2 ঘন্টার নোটিশে ওরা সংঘবদ্ধ হয়ে যায় এবং আমরা একটা প্রোগ্রাম করতে পারি। আমরা সামনে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এরকম একটা পরিকল্পনা নিয়ে বা এরকম একটা আশা নিয়ে আমার মহিলা দল কাজ করতেছে। আমাদের মহিলা দল ওয়ার্ড লেভেল থেকেই কাজ করতেছে, কারণ যেহেতু আমাদের নারী প্রতিনিধি আছে, সামনে আমাদের নারী প্রতিনিধি ইউনিয়ন পর্যায়ে আছে, সব জায়গায় আছে। আর আমার কেন্দ্রীয় নির্দেশনাও আছে নারীরা যেন মাঠে নেমে করি। আমরা ওই যে ফর্ম বিতরণ, বিএনপি সদস্য ফর্ম বিতরণ এবং নবায়ন, ওইটারও একটা পরিকল্পনা আছে। আমরা জেলায় একটা প্রোগ্রাম করব। আর নারীরা তো মনে করেন অর্ধেকের চেয়ে বেশি ভোট নারীর, মনে করেন অর্ধেক ভোটই নারীর। তো সেখানে নারীদের তো কাজ করতেই হবে। যে অন্য দলগুলো অনেক রকম কথা বলে, এটা সেটা বলে, কিন্তু আমাদের বিএনপি আমরা জানি যে আমাদের অধিকার আমার দল আমাদেরকে দিবে, সেজন্য আমরা মাঠে কাজ করতেছি। আর জনগণ ইনশাল্লাহ আমাদের কথা শুনবে, আমাদের পাশে আছে, এটা আমরা বিশ্বাস করি। না না না, ওরকম নির্ধারিত কিছু না। আমরা উপজেলা লেভেলের মেয়েদের নিয়ে, তারপরে আমাদের প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে 2 জন করে সদস্য আছে। আমরা প্রত্যেক ওয়ার্ডে কমপক্ষে 2 জন করে সদস্য আমরা নিয়ে, আমরা যে ইউনিয়ন কমিটিগুলি করছি ওখানে আছে। আর এখন আমরা ওদেরকে নিয়ে মাঠে নামবো ইনশাল্লাহ। এখন আমরা মাঠে নামিনি, আমরা নামা শুরু করলে আপনারাই দেখবেন বৃষ্টির মতো ডল হবে, রাস্তা ভরে যাবে ধানের শীষের জন্য। কারণ আমরা বিশ্বাস করি যে বিগত দিনগুলোতে মানুষ ভোট দিতে পারে নাই, 3 টার্ম ভোট দিতে পারে নাই। আগামী দিন নারীরা পুরুষের চেয়ে কেন্দ্রে নারীদের উপস্থিতি বেশি থাকবে, আমি এটা বিশ্বাস করি। এটা আমি আপনাকে বলে দিলাম, আপনারা মিডিয়ারা সেটা কভারেজ করেন। কিন্তু আমি বিশ্বাস করি আগামী দিনে নারীদের যে জাগরণ, নারীরা কিন্তু এখন জেগে উঠেছে, নারীদেরকে এখন কেউ আটকে রাখতে পারবে না। আর নারীরা ওরা সচেতন, ওদের অধিকার সম্বন্ধে সচেতন, ওদের মত প্রকাশের যে একটা স্বাধীনতা, এখানে আমরা আপোষহীন। আমরা আমাদের অধিকারের বেলায় আপোষহীন। নারীরা যখন সচেতন হয় তখন কিন্তু নারীদের অধিকার ওদেরকে বুঝিয়ে দিতে হবে। কারণ যে আমরা যেহেতু আমাদের অধিকারের বেলায় আমরা সচেতন, সেখানে আমার নারীরা সর্বোচ্চ ভোট দিবে, ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে ধানের শীষকে জয়যুক্ত করবে, আমি এটা বিশ্বাস করি। আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করবে ইনশাল্লাহ। ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ, আপনাদেরকে ধন্যবাদ। থ্যাংক ইউ। যে নারীদের জন্য যেটা রেখেছেন উনি 24 দফায় আছে, 31 দফার মধ্যে 24 দফার মধ্যে নারীর সম্মান, সুরক্ষা এবং ওনাদের আমাদের জন্য উনি নারীদের যথাযথ মূল্যায়ন করেছেন, এখানে রেখেছেন 31 দফার মধ্যে। নারীদের জন্য আরেকটা জিনিস করেছেন, যে নারীদেরকে আমরা আগামী দিন যদি বিএনপি দল সরকার গঠন করে, ইনশাল্লাহ যদি দরকার গঠন করে, তখন আমরা প্রতি পরিবারে ফ্যামিলি কার্ড দিব। এটা পরিবারের অভিভাবককে ফ্যামিলি কার্ড দিবেন, এটা তারেক রহমানের ঘোষণা। এবং আপনারা শুনে আরো খুশি হবেন যে উনি বলছে যে একজন 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। তো 10 বছর 2 টার্ম। আর আপনারা জানেন যে বিএনপি হচ্ছে বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় একটি দল। এই দল 2 টার্ম 4 টার্ম এটা অনায়াসে করতে পারে, কিন্তু উনি বললো যে না, আমরা এক নাগারে এক ব্যক্তি 2 বছরের বেশি, মানে 2 টার্ম 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এটা উনি ঘোষণা দিয়েছেন। আমি মনে করি যে এটা অনেকটা আত্মঘাতী ঘোষণা। তারপরও উনি চায় দেশ এগিয়ে যাক।
উনি নিজের ব্যক্তি স্বার্থ, দলের স্বার্থ থেকে দেশকে বেশি ভালোবাসেন। সবার আগে দেশ বাঁচাতে হবে। উনি সবসময় আমাদের যারা তারেক রহমান হচ্ছে আমাদের দলের যে প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, উনি যেমন অল্প সময় দলের জন্য কাজ করতে পেরেছেন, সুযোগ পেয়েছেন। তারপরে আপনারা তো জানেনই যে আত্মঘাতীদের হাতে, উনি আততায়ীদের হাতে কিভাবে শহীদ হয়েছেন। তো আমার তারেক রহমান এতগুলি বছর দেশের বাইরে থেকেও, কোটি কোটি বছর মাইল দূরে থেকেও উনি দলটাকে যেভাবে সুসংগঠিত করেছেন, যেভাবে দলটাকে গুছিয়ে রেখেছেন, অন্য দল হলে এই দল কবে ভেঙে চুরমার হয়ে যেত। কিন্তু আমাদের দল, আমরা যারা তৃণমূল আছি, তৃণমূল পর্যায়ে থেকে উপজেলা, ইউনিয়নের মানে কাউকেই ওরা ছিন্ন ভিন্ন করতে পারে নাই। উনি ওই সুদূর প্রবাস থেকে, কোটি কোটি মাইল দূরে থেকে, হাজার কোটি মাইল দূরে থেকে দলকে সুসংগঠিত করে রেখেছেন। ধন্যবাদ।